রোমান সভ্যতায় প্রথম মাংসের আবরণের ময়দা স্তর দিয়ে তৈরি প্যাটিসের উল্লেখ পাওয়া যায়। এই মুহূর্তে ফ্রান্স ও জামাইকার প্যাটিস পৃথিবী বিখ্যাত। অন্যদিকে জার্মানির হ্যামবুর্গ শহরে হ্যামবার্গার স্টেক থেকে আসা বার্গার। আর খাদ্যরসিক বাঙালি স্কুল, কলেজ, অফিসে দুপুরের লাঞ্চে কিংবা বিকেলের টিফিনে আপন করে নিয়েছে সেই প্যাটিস আর বার্গারকে। আর জি বাংলার রান্নাঘরেও সেই প্রিয় চিকেন প্যাটিস আর গ্রিন প্রন বার্গার বানাবো আমরা। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। প্রথমেই আমরা শিখে নেব ফ্লুরিজের সুস্বাদু চিকেন প্যাটিস কি করে বানাতে হয়। আমাদের সঙ্গে রয়েছে ফ্লুরিজ থেকে ওখানকার শেফ স্নিগ্ধা বাসু। কেমন আছো স্নিগ্ধা? ভালো আছি। আগেও এসেছো, হ্যাঁ। দারুণ দারুণ রান্না শিখেছি এর আগে তোমার কাছ থেকে। বলে রাখি আপনারা কিন্তু লিখতে থাকবেন, কারণ এই বেকিং করতে কিন্তু অঙ্কের মতো সবকিছু মাপ মেপে মেপে করতে হয়, একদম তাই তো? তাই। তুমি বলো কি কি লাগছে। ময়দা লাগছে আমাদের, হ্যাঁ এটা হোয়াইট বাটার, চিকেন, হ্যাঁ দই, আদা রসুন পেস্ট। প্রথমে ডোটা বানিয়ে বানিয়ে নেব, রাখবো। বানিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। আচ্ছা ময়দা দিলাম প্রথমে। হ্যাঁ আচ্ছা, তার সবার আগে ওভেনটাকে আমাদের প্রি হিট করে নিতে হবে, আচ্ছা। কারণ বেকিং এর জন্য ওভেনটা প্রথম থেকে গরম গরম থাকা থাকার প্রয়োজন। প্রয়োজন। তাহলে আমরা হ্যাঁ। প্রিহিটটাকে দিয়ে দেবো, একদম তাই তো? তাই। কত মিনিটের জন্য দেবো প্রিহিটে? প্রি হিট 10 মিনিটেই প্রি হিট হয়ে যাবে। আচ্ছা, তার মানে 10 মিনিট। হ্যাঁ। আচ্ছা, যদি কেউ ওভেনে করে হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে সে কত টেম্পারেচার মেনটেন করবে? এবং টেম্পারেচারটা 180 থেকে 200 ডিগ্রির মধ্যেই থাকা উচিত। ওকে, তাহলে ময়দা নিয়ে নিলাম, ময়দা নুনটা নিলাম, দেওয়া হবে। নুনটা দেওয়া হবে। তো তারপর? আমরা 1 কিলো ময়দায় 30 গ্রাম নুন দিই। আচ্ছা তার সাথে আমরা চিনিটাও দেব। আমরা গুড় ব্যবহার করে থাকি, কিন্তু কিছু জায়গায় কিছু রান্নায় গুড় দিয়ে সম্ভব নয়। এক্ষেত্রে আমরা বাড়িতে যখন এমনি নর্মাল যে রিফাইন্ড সুগার থাকে সেটাকে মিক্সি থেকে ঘুরিয়ে নিলেই কিন্তু পাউডার সুগার হয়ে যায়। 1 কেজিতে কতটুকু চিনি? সেম 30 হ্যাঁ, গ্রাম। আগে এটাকে মিলিয়ে নেব। দিনে এরকম কটা প্যাটি তৈরি হয় ফ্লোরিজে? ফ্লুরিজে মোটামুটি 800-900। বাহ, হ্যাঁ, সব ভ্যারাইটি মিলিয়ে আমাদের তো অনেকগুলো ভ্যারাইটি আছে ওখানে। হ্যাঁ এবার জল দিলাম, দিয়ে আমরা যেরকম ময়দা মাখি ভালো করে মেখে নেব। হ্যাঁ। যতক্ষণ ময়দা মাখা চলছে আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের আজকের অতিথি পেয়ে যাবেন জি বাংলা সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টর চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টর চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছে গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলি আর আমার জুয়েলারি পার্টনার রাম্যা ক্রিয়েশন। তো আমাদের ডো রেডি। হ্যাঁ তো আমরা এর মধ্যে থেকে একটু হোয়াইট বাটার দেব, হ্যাঁ। দিয়ে এর মধ্যে একটু ম্যাশ করে দেব। আচ্ছা। 50 গ্রাম। 50 গ্রাম। হ্যাঁ। আমরা ময়নটা নর্মালি মাখবা শুরু হওয়ার আগে দিই, এখানে খানিকটা মাখা হয়ে যাওয়ার পরে বাটারটাকে দিয়ে আরো ভালো করে ম্যাশ করতে হয়। তাহলে খুব ময়েস্ট হবে। এবার আমরা এটাকে একটু রেস্ট দিই 10 হ্যাঁ, মিনিট, হ্যাঁ, ততক্ষণ দিয়ে আমরা চিকেনটা ততক্ষণ marinate ফিলিংটা করে তৈরি করব। হ্যাঁ। এবার কি তাহলে গ্যাস চালাবো না ম্যারিনেট হবে? আগে ম্যারিনেট হবে। সানরাইজের মশলার বাক্সে আছে আমার হলুদ গুঁড়ো, খাঁটি হলুদ গুঁড়ো। সানরাইজ রান্নার সাথে ভালোবাসায় বাঁধে। একটু হলুদ আন্দাজ মতন, ম্যারিনেশনটা আমরা যেরকম বাড়িতে করি সেই করি রকমই। একেবারে তাই। এবার কি লঙ্কা গুঁড়ো? হ্যাঁ। এবার পড়ে গেল লঙ্কা গুঁড়ো, খাঁটি লঙ্কা গুঁড়ো সানরাইজের। জিরে গুঁড়ো, নুন দেবো, হ্যাঁ নুন, ধনে, হ্যাঁ, আর একটু কসুরি মেথি। কসুরি মেথি। আর তারপর হচ্ছে দই। দই এনে। আসলে এখনকার বাচ্চারা, আমাদের ছোটবেলায় দুধ মুড়ি খাও, কলা পাউরুটি খাও, এইগুলো ছিল আমাদের ছোটবেলার এন্টারটেনমেন্ট। এখনকার বাচ্চারা পিৎজা, পাস্তা, প্যাটিস, বার্গার, এগুলো হলো বাচ্চাদের ফেভারিট। আদা পেস্ট, রসুন আর আদা পেস্ট পড়ে গেল। তারপর এটা আমরা ম্যারিনেট করব। হ্যাঁ। এর মধ্যে একটু সরষের তেল দিলে জিনিসটা আরো
ফ্লেভারটা সুন্দর হয়। রয়েছে ডক্টরস চয়েসের মাস্টার অয়েল। ডক্টরস চয়েসের মাস্টার অয়েল মানে যেমন খাঁটি স্বাদ তেমন খাঁটি ঝাঁঝ, এমন ঝাঁঝে চোখ বুজে যায়। আহা, দিয়ে দিই। ব্যাস। এর মধ্যে কালার আনার জন্য আমরা একটু কাশ্মীরি লাল দিলে হ্যাঁ, কালারটা দিয়ে দেবো? সুন্দর হয়। হ্যাঁ, এবার এটা একটু ম্যারিনেট করতে হ্যাঁ। যতটা আমরা রাখতে পারবো 30 মিনিট মিনিমাম রাখলে ভালো। আমি এই গ্যাসটা অন আমার করে দিই। ম্যারিনেশন হ্যাঁ, রেডি। আমি গ্যাস চালিয়ে দিয়েছি। হ্যাঁ। সর্ষের তেল দেবো সামান্য, সর্ষের তাই তো? তেল সামান্য ডক্টরস চয়েসের মাস্টার অয়েল ব্যাস। দিয়ে দেবো হচ্ছে কুচানো পেঁয়াজ, হ্যাঁ, একটু কাঁচা গন্ধটা বেরিয়ে চলে যাবে যাবে, তারপর, তাই তো? তারপরে আদা রসুন দেবো। এই সময় নুন টুন দেওয়ার কিছু দরকার না, নেই। কিচ্ছু দরকার নেই। আচ্ছা, এটা পেঁয়াজটা হয়ে গেছে, এবার কি পেঁয়াজটা আদা হয়ে রসুন? গেছে, এবার এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। হ্যাঁ। পড়ে গেল রসুন বাটা, সেটাও একই নাকি? হ্যাঁ, আদা রসুনটা সেম, সেম। 1-2 চামচ আমরা বাড়িতে যেরকম বাড়িতে নিজেরা স্বাদ আন্দাজ মতো যে দিই। যেমন ভালোবাসে। হ্যাঁ, তো এইটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি পাফটা বেলে এটাকে লেয়ার হ্যাঁ, করে নিতে। ঠিক আছে। এটাকে যতটা বড় করা সম্ভব, পাতলা করা সম্ভব অতটা করা আমাদের দরকার। ওখানে বেলনিগুলো কি এই সাইজের হয় নাকি? না, ওখানে মেশিন ইউজ হয়, মেশিন ব্যবহার করা হ্যাঁ। হয়, তাই ভাবছি। হ্যাঁ, কারণ একবারে এতটা নয়, আমরা একবারে 5 কিলো ময়দা মেখে ইউজ করি। এরপর কি টমেটো পিউরিটা দেবো? হ্যাঁ, এরপর টমেটো পিউরিটা আমি দিয়ে দেবো। পড়ে গেল টমেটো পিউরি। এইবার আমাদের কাছে যে হোয়াইট বাটার। হোয়াইট বাটারটা আছে, আমরা সেটা এটার মাঝখানে দেবো। হুম। মাঝখানে দিয়ে এটা কতটা একটু দিলাম? 300 গ্রাম হোয়াইট বাটার, এটা এরকম চওড়া করে নিয়ে এর মাঝখানে দেওয়া হবে। দিয়ে একটু এটাকে Press পাতলা করে করে নেব। হ্যাঁ। কেন? আমরা তারপর এটাকে আবার এরকম ভাবে ফোল্ড করে নেব। হ্যাঁ, আচ্ছা, এরপর কি যে চিকেনটা পড়বে? হ্যাঁ, এবার এর মধ্যে চিকেনটা ডানা দিয়ে দিই। এটা কি জল পড়বে? না, এখন একটু সতে করে নেব, কষবো, তারপরে ওর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এতে কি নুন দেবো? হ্যাঁ, একটু মশলাগুলো ওর মধ্যে দিতে হবে, সেম সেম মশলা তো? সেম মশলা। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর হলুদ গুঁড়ো, এরপর লঙ্কা হলুদ গুঁড়ো, গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পড়বে, তাই তো? আমি সেটাকে জলে গুলে দিয়ে দিই। হ্যাঁ, জল তো পড়বেই এবার। একদম। একটা বাটিতে সামান্য জল নিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেব, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটুখানি রঙের জন্যে কাশ্মীরি লঙ্কা। এটা গুলে নিলাম। এটাকে নাড়িয়ে হ্যাঁ, চাপা দিয়ে দেবো, তাই চাপা তো? দিয়ে। এটাকে চাপা দিয়ে দিলাম। যতক্ষণ আমাদের দিকে ডোটাও তৈরি হচ্ছে আর হ্যাঁ। আমাদের চিকেনটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি। সঙ্গে আছে স্নিগ্ধা ফ্লুরিস থেকে। আমরা ফিরে আসবো বিরতির পর। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আমাদের সঙ্গে রয়েছে ফ্লুরিস থেকে স্নিগ্ধা, আর আমরা শিখছি চিকেন প্যাটিস। এবার তো হয়ে গেল। হ্যাঁ, এইটা প্যাটিস যত ফোল্ড হবে হ্যাঁ, হ্যাঁ। তত লেয়ারস Layer হবে। হবে। প্যাটিসের ওটাই মেন না, লেয়ার আর layer, ফ্লেকিনেস। তো আমরা আবার এটাকে ফোল্ড Fold করলাম, করবো। নিয়ে আবার বেলবো। আবার বেল। আচ্ছা, এরকম কটা লেয়ার করতে হয়? মিনিমাম 3টে ফোল্ড দরকার। চিকেনটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে। এবার আমি চিকেনটা বন্ধ করে দিলাম, নিয়ে ঢেকে দিলাম। এটা হচ্ছে আমাদের ফাইনাল ফোল্ড। ওকে, এবার এটাকে আমরা যতটা পাতলা হবে শীট তত বেটার। তত বেটার, তারপর ওটাকে কাটবো আচ্ছা, রেক্ট্যাঙ্গেলস করে।
এবার এটা অনেকটাই পাতলা হয়ে গেছে, যদি একটা স্কেল থাকে। পিস এগুলো রয়েছে রাখা। হ্যাঁ, আমি এটা আমার 5 আঙ্গুল আর এই স্কেলটার সাইজ নিয়ে আচ্ছা, কাটছি। 5 আঙুলের স্কেলের হ্যাঁ। সাইজ নিয়ে করছে। আমাদের আউটার লেয়ারিং রেডি। এবার আমরা এর মধ্যে ফিলিং দিয়ে ফোল্ড করব, ফোল্ড করে তারপর বেকিং। ডিম দুটো ফেটিয়ে দিই। হ্যাঁ, ডিম দুটো ফেটিয়ে, এতে নুন টুন কিছুই লাগবে কিচ্ছু না, ওটা জাস্ট আমরা এগ ওয়াশ হিসেবে ইউজ করি। আচ্ছা, এবার এর মধ্যে আমরা ফিলিং দেব। হ্যাঁ। এটা চিকেন, এটা যে কোনো ফিলিং বানানো যায়, ভেজিটেবল দিয়ে, পনির দিয়ে, মাটন দিয়ে, যে কোনো নিজের ইচ্ছা মতো। নিরামিষ চাইলে নিরামিষ, মাটন চাইলে মাটন, পনির চাইলে পনির। এবার আমরা এটাকে ফোল্ড করি। এই ডিমটা লাগালাম এই কারণেই আটকে যাতে যায় এই দুটো যাতে। ফোল্ড স্টিক হয়ে যায়, নাহলে ফিলিংটা বেরিয়ে যাবে। এটা আমাদের রেডি। এবার আমরা এর ওপরে এগ ওয়াশ করবো আমরা আবার, কারণ ওই যে ব্রাউন, গোল্ডেন ব্রাউন কালার, সেটাই এগ ওয়াশের জন্যই আসে। এর ভেতর তেল মাখন কিছু দিতে হবে? হ্যাঁ, একটু যদি আমরা গ্রিজ করে নিই ওটা, তাহলে অল্প তেল বাটার দিয়ে দিয়ে, তো সাদা তেল দিয়েও করতে পারি। ব্যাস। বাস, এবার আমরা এটার উপর ডিজাইন করে দিই হ্যাঁ। একটুখানি, আর দুটোর ওপর কালো জিরে ছড়িয়ে দিই। ব্যাস, এবার এটা বেকিং এ চলে যাবে। হিট তো হয়ে গেছে, আমরা ঢুকিয়ে প্রিহিট দিই। হয়ে গেছে, এবার এটা আমরা ঢুকিয়ে দেবো। এবার 30 মিনিট বেক হতে লাগবে। 30 মিনিট বেক হতে হ্যাঁ। লাগবে। আর যদি আমি ওভেনে করি তখন কত মিনিট দেব? সেম, মাইক্রোওয়েভ হোক আর ওভেন হোক, দুটোই সেম। বাস, এবার আমাদের অপেক্ষার পালা। এসে গেছে ঘন্টা। খুলি। একদিকটা। দারুণ দেখতে হয়েছে। বাস, মিলিয়ে নিন রেসিপিটা। প্রথমে 1 কিলো ময়দায় 30 গ্রাম নুন ও 30 গ্রাম পাউডার সুগার মিশিয়ে জল দিয়ে মেখে বানাবো ডোটি। এবার 50 গ্রাম হোয়াইট বাটার ডোতে মিশিয়ে নিয়ে রেখে দেব। অন্যদিকে বোনলেস চিকেনের সাথে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, কাসাউরি মেথি, দই, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে 30 মিনিট রেখে দেব। এবার গরম সর্ষের তেলে পেঁয়াজ কুচি, রসুন বাটা ও আদা বাটা কিছু সময় ভেজে কাঁচা গন্ধ কেটে গেলে টমেটো পিউরি যোগ করে কিছু সময় কষিয়ে নেব। এবার কষানো মশলায় ম্যারিনেট করা চিকেন, স্বাদ মতো নুন, জলে গুলে রাখা হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করে মিশিয়ে ঢাকা অবস্থায় রেখে তৈরি করে নেব চিকেনের পুরটি। অন্যদিকে ডোটিতে আবারও 300 গ্রাম হোয়াইট বাটার মিশিয়ে নিয়ে অন্তত 3 বার ওপর নিচ মুড়ে বড় পাতলা করে বেলে নিয়ে তার থেকে স্কেল ও পিৎজা কাটার দিয়ে 5 আঙ্গুল মাপের চৌকো আকারে কেটে নেব। এবার সেগুলির মধ্যে ফেটিয়ে রাখা ডিমের প্রলেপ লাগিয়ে চিকেনের পুর ভরে মুড়ে ওপর দিয়ে আবারও ডিমের প্রলেপ দিয়ে তার উপর ইচ্ছে মতো হালকা চিড়ে নেব কিংবা কালো জিরে ছড়িয়ে নেব। এরপর মাইক্রোওয়েভের পাত্রে সাদা তেল মাখিয়ে তাতে প্যাটিসগুলি 180 থেকে 200 ডিগ্রিতে প্রিহিট করা মাইক্রোওয়েভে 30 মিনিট বেক করলেই তৈরি সকলের পছন্দের চিকেন প্যাটি। বিরতির পরে অপেক্ষা করছে বাচ্চা এবং বড়দের আরো একটি খুব পছন্দের খাবার, গ্রিলড প্রন বার্গার। দেখা হচ্ছে বিরতির পর। এইবার বাচ্চা এবং বড়দের মানে আজকের যুগের আরো একটা খুব পছন্দের রান্না আমরা শিখে নেব। শিখবো আমরা গ্রিলড প্রন
বার্গার। আহা হা, আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কলিতা বিশ্বাস, কবরডাঙ্গা টলিগঞ্জ থেকে। নমস্কার শঙ্কলিতা। নমস্কার দিদি। এবার তুমি আমাকে একটু বলো কি কি লাগছে হ্যাঁ, বানাতে। প্রথমে আমরা চিংড়ি মাছটা ম্যারিনেট করব। আদা বাটা, রসুন বাটা, পাতিলেবুর রস, ফ্রেশ ক্রিম আর একটু জল ঝরানো দই। আর তাছাড়া লাগছে এই যে বার্গার বান লাগছে, নরমাল লেটুস পাতা লাগছে, হ্যাঁ, আর লাগছে পেঁয়াজ, পেঁয়াজ আর টমেটো হ্যাঁ, গোল গোল করে কাটা, কাটা। তাই তো? প্রথমে প্রনগুলো আমরা ম্যারিনেট করব। আচ্ছা। রান্না শেখা কার কাছে? আমার রান্না শেখা ছোটবেলা থেকে আমার পিসির কাছে। আচ্ছা, হ্যাঁ, আর আমার এই বেকারির ইন্সপিরেশন হলো আমার হাজবেন্ড। বাহ, এটা দারুণ ইন্সপিরেশন। হ্যাঁ, খুব ভালো। এটা লেবুর রস, পাতিলেবুর রস। পাতিলেবুর রস, রসুন বাটা, আদা বাটা, ফ্রেশ ক্রিম দেবো একটু, সামান্য পেস্ট্রি, হালকা হালকা জল ঝরানো দুধ, হ্যাঁ, সেটা নিয়ে নেব। নিলাম। একটু নুন, গোলমরিচ। আর গোলমরিচটা ওই দিকেই রয়েছে। আর অল্প পরিমাণ নুন নেব। হ্যাঁ, আর মিষ্টত্বর জন্য একটুখানি আমরা গুড় নিয়ে নেব। হ্যাঁ, আর তো দেবো। আর একটু দাও। এটা আমরা ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, চিংড়ি মাছ যেহেতু নরম মাছ, বেশিক্ষণ মাখাতে লাগে লাগিয়ে না, না, ডাইরেক্ট রান্না করতেও সময় grill করে কম নিতে লাগে। পারবো। সেটার দ্বারা গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, হ্যাঁ, এই ম্যারিনেটেড প্রনগুলো আমি একটু গ্রিল করে নেব। প্রথমে এটা দিয়ে একটু সফট করে, তারপরে স্টিকে ওটা দিয়ে আবার ওটাকে আমরা একটু grill ঝলসে করব। নেব। তার রান্নার কত বছর হলো? রান্না তো বিয়ের পর থেকেই করি। প্রথমে টিচিং প্রফেশনে ছিলাম। পড়াতেন? হ্যাঁ, কি পড়াতেন? বাচ্চাদের পড়াতাম বিড়লা হাই স্কুলে। ও, বিড়লা হাই স্কুলে? হ্যাঁ, হ্যাঁ। তারপরে বাড়িতে একটু সময় দেওয়া দরকার ছিল, আর রান্না বান্না ভালোবাসি বলে তারপরেই আমার বেকারিটা হয়। বাহ, এটা কি প্রফেশনালি কোথাও গিয়ে শিখেছিলেন আপনি? স্কুলে পড়াতাম, ওই IIHM এর ডিফারেন্ট ওয়ার্কশপ হতো হ্যাঁ, আর হ্যাঁ, কুকিং হ্যাঁ, কম্পিটিশন হতো, হ্যাঁ। তখন যেতাম, সেই জন্য একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছিলাম। বাহ, এবার এটা আমরা সরিয়ে একটা প্লেটে ঢেলে নেব। এবার একটা কাঠি লাগবে, তাই? কাঠি লাগবে। এবার আমরা চিংড়ি মাছগুলো এই স্টিকে একটু করে গেঁথে নেব, নিয়ে একটু আবার পুড়িয়ে নেব, গ্রিলড করে নেব। এইবার তাহলে আমি জ্বালিয়ে দিই গ্যাস। হ্যাঁ, এরকম ভাবে ধরে এরকম ভাবে জাস্ট ঝলসে। এতে তেল তেল ব্রাশ করার কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। তার মানে এটা হেলদি বার্গার। একদম হেলদি বার্গার। মানে এটা আমরা বানিয়ে দিতেই পারি আমাদের বাচ্চা, তাই তো? এবং একদম। কোনো বাচ্চা কেন, ওই বললাম বড় বাচ্চাদের, বড় বাচ্চাদের। কোনো দিন কোনো মানে গিল্ট ফিলিং কাজ করবে না যে না। প্রচন্ড জাঙ্ক ফুড খেয়ে ফেললো, কিচ্ছু লাগবে না। ক্যালোরি গেল পেটে। কিছু লাগছে না, অয়েল বাটার কিছুই লাগছে না। বার্গার বানানোর সময় যদি আমরা চিজ ইউজ করতে পারি তাহলে ইউজ করা যেতে পারে। আচ্ছা, এটা অলরেডি নরম হয়ে গেছে, হয়ে গেছে। হয়ে গেছে। প্রনগুলো আমরা ছাড়িয়ে নেব। বার্গারটাকে কাটতে হবে না? হ্যাঁ, কাটা ওটা রয়েছে? দু টুকরো করে নেব। আমরা মধ্যিখান দিয়ে দুভাগ করে নেব। এগুলো এবার হালকা আমরা একটু গরম করে। হ্যাঁ, আমি অন করে দিলাম। দুধারটা হালকা আমরা গরম করে নেব। এটাতে এরপরে আর তাওয়ার কোনো কাজ নেই, না, তাই তো? এবার বার্গারটা শুধু সাজাবো। ব্যাস, এটা হয়ে গেছে। বন্ধ করে দিলাম। এইবার আমরা আসল ফাইনাল ফাইনাল তাই তো? এখানে মেয়োনিজটা স্প্রেড করব প্রথমে। চিজ গ্রেট করে বা চিজ স্লাইসও তো স্লাইসও দিতে পারি, হ্যাঁ। এইবার আমরা এর উপরে লেটাসটা দেব। এর মধ্যে স্নেহ, ভালোবাসা এবং কতটা যত্নে তুমি করছো। হ্যাঁ, কিন্তু আমরা বার্গার নরমালি আধ ঘন্টায় ডেলিভারি পাই, তাই তো? একদম একদম। তারপরে এর উপর আমরা প্রনটা দেব। এরপরে আমরা একটু মাস্টার্ড সস দেবো এর উপর।
এরপর আমরা টমেটো আর পেঁয়াজ দিয়ে গার্নিশ করব। তারপর একটু টমেটো দেব, এর উপর একটু চিলি গার্লিক সস দেব। ব্যাস, তারপরে বানটা ক্লোজ করে দেবো। একদম, গ্রিল প্রন বার্গার রেডি হয়ে গেছে। এবার আমরা লিখে নেব রেসিপি। প্রথমেই ধুয়ে পরিষ্কার করা চিংড়ি মাছগুলি একটি বাটিতে নিয়ে একে একে পাতিলেবুর রস, রসুন বাটা, আদা বাটা, ফ্রেশ ক্রিম, জল ঝরানো টক দই বা হাঙ্কার, গোলমরিচ গুঁড়ো, নুন ও গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে একটি তার জালির উপর চিংড়ি মাছগুলি রেখে গ্রিল করে নেব। এবার গ্রিল করা চিংড়ি মাছ একটি কাঠিতে ভরে আবারও গ্রিল করব। এবার বার্গার বান নিয়ে মাছ বরাবর দুভাগে ভাগ করে একটি তাওয়াতে আঁচে বসিয়ে সেঁকে নেব। এবার বার্গার বানের এক ভাগ নিয়ে প্রথমে মেয়োনিজ দিয়ে মাখিয়ে একে একে লেটুস পাতা, গ্রিল করা চিংড়ি মাছ, মাস্টার্ড সস, গোল করে কাটা পেঁয়াজ, গোল করে কাটা টমেটো ও চিলি গার্লিক সস দিয়ে ওপর থেকে বানের আরেকটি অংশ চাপা দিয়ে পরিবেশন করুন ছোট বড় সকলের প্রিয় গ্রিল প্রন বার্গার। অসংখ্য ধন্যবাদ তোমাদের। রয়েছে সামান্য কিছু গিফট। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই সুন্দর মোমেন্টটি। স্নিগ্ধা, এটা তো সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে এই গিফট হ্যাম্পার। ডক্টর চয়েসের পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ের শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। ব্যাস, বাই। সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ, তাই